হাই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তাই এই কয়েকদিন 2 দিন ধরে ইফতারের আগেই রান্না বান্না করে ফেলতেছি। রান্না করে তারপরে ইফতার বাজি অনেক শান্তি লাগে, কিন্তু ইফতারের পরে যাইয়া যদি রান্না করতে যান অনেক খুবই কষ্ট লাগে। তাই এই জন্য 2 দিন ধরে ভালোই লাগতেছে, ইফতারের আগেই রান্না করে ফেলতেছি। এই যে মুরগি রান্না করলাম, আজকে মুরগি রান্না করবো, আলু ভাজি করবো, ডাল রান্না করছি। আর এই তো মুরগির বসাই দিতেছি। মুরগিটা ভালো মতন মশলা দিয়ে ভালো মতন কষাই নিব, কারণ মুরগিটা ফ্রিজে ছিল। একটু কিরকম কিরকম ফ্রিজে থাকলে কয়েকদিন ফ্রিজে থাকলে কেমন একটা গন্ধ হয়ে আসে। এই জন্য বেশি করে পেঁয়াজ, আদা, রসুন সব কিছু বেশি বেশি মশলা দিয়ে তারপরে মুরগিটা আগে তেলে মশলার সাথে ভাজে ভালো মতন ভেজে নিব। ভেজে নিয়ে তারপরে মরিচ, হলুদ, মরিচ যত যা আছে মশলা সব দিয়ে আবার কষাই নিব। তো এখানে যে মুরগিটা ভাজা ভাজা করে নিতেছি, একদম সুন্দর করে ভাজা ভাজা করে নিতেছি। আর এদিক দিয়ে ছোলা আমার করা, এই যে আলু ভাজি হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে দিতেছি। তো কে কে আলু ভাজি পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। এই তো আমার আলু ভাজি হয়ে গেছে। আলু ভাজি আমাদের বাসায় ঝরঝরা না হলে খায় না, এই জন্য আলু ভাজি ঝরঝরা হয়ে গেছে। আর এই যে এখন এই যে মুরগিটা দেখছেন সাদা সাদা হয়ে গেছে, মুরগিটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন আমি হলুদ, মরিচ একটু ঝাল ঝাল করে রান্না করব, জিরা, ধনের গুঁড়া সব কিছু দিয়ে ভালো মতন কষাই নিব। আর এদিক দিয়ে যে ছোলা রান্না করব সেটাই যে মশলা দিয়ে দিতেছি এক এক করে, পেঁয়াজ, আদা, রসুন সব কিছু দিয়ে, হলুদ, মরিচ, জিরার গুঁড়া সব কিছু দিয়ে একটু বুট বাগার দিয়ে দিতেছি। আর এদিক দিয়ে সব কিছু রেডি করতেছি, একদিক দিয়ে চুলাটা বারবার মুছতেছি, রান্না করি চুলা মুছি। মানে আমার কাছে চুলাটার পাশ দিয়ে ময়লা লাগলে কোনো অশান্তি লাগে, যে মুছা শেষ। আর এদিক দিয়ে মুরগি কষানো ভালো মতন, মুরগি ভালো মতন কষাই নিতেছি। কষায় তারপরে আলু দিয়ে দিব। এখন আলু দিয়ে আবার একটু পানি দিয়ে ভালো মতন কষাই নিব। আর এদিক দিয়ে বুটটাও বাগার হয়ে যাইতেছে, আজকে বুট বাগার করতে হবে। আজকে মেহমান চলে আসছে, তার জন্য আবার আবার এই যে ডিম চপ বানাবো, আলুর চপ বানাবো, বেগুনি বানাবো, পেঁয়াজও বানাবো, কত কাজ, পেঁয়াজ, শসা, সালাদ এগুলো সব কাইটা নিছি। আর আমি আজকে এগুলো খাবো না, একটু চিরা খাবো, কারণ ভাজা পোড়া একদমই খাইতে ইচ্ছা করতেছে না। আবার ভাজা পোড়া না করলেও ভালো লাগে না, কি একটা অশান্তির মধ্যে আছি। যাই হোক, এই তো আমার আলু দিয়ে মুরগি কষানো শেষ, এখন আমি ঝোলের পানি দিয়ে দেবো। আর এদিক দিয়ে আমার ছোলা রান্না করা শেষ, আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর দিক দিয়ে যে দেখছেন পানি দিয়ে আবার কষা দিচ্ছি। আর এদিক দিয়ে বেসন গুলাচ্ছি, বেসন গুলাইতে অনেক কিছু দিছে। আর এখানে যে পুদিনা পাতা দিয়ে পেঁয়াজু বানাবো, পুদিনা পাতা দিয়ে পেঁয়াজু কে কে খাইছেন কমেন্ট করে জানাবেন। আমি আজকে ফার্স্ট পুদিনার পাতার এত সুন্দর ঘ্রাণ বলার বাইরে। এই তো এখন আমি আলুর চপ ভেজে নিব আর ডিম চপটা ভেজে নিব। তো মাশাল্লাহ মাশাল্লাহ বলতে ভুলবেন না। এই যে সব কিছু এক এক করে ভাজে বলতেছে, মানুষ আমরা 4 জন বানাইছি, ডিমের চপ 3টা, মাথা পুরা নষ্ট হয়ে গেছে, কি করব বুঝতেছি না। আর এদিক দিয়ে দেখছেন এই যে আলুর চপ ভাজা বলেছি আর ডিম চপ ভাজা শেষ। তারপরে যে বেগুনিটা ভাজবো, মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে বেগুনিটা, একদম দেওয়ার লগে লগে ফুললা উঠতেছে। আমি কিন্তু কোনো কেমিক্যাল দিই নাই, একটু গুলাটা মাইখা রাখলে, বেসনটা একটু ভালো মতন হাত দিয়ে ভালো মতন মাইখা রাখলে এমনি অটোমেটিক ফুলে যায়। এই তো বেগুন ভাজাটা সুন্দর, মাশাল্লাহ কত সুন্দর দেখা যাচ্ছে, ঠিক না? ফুলে একদম টুমটুম বড় হয়ে গেছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন হয়েছে কমেন্ট